আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বিশ্ব মুসলমান আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্ষণে ক্ষণে অমুসলিমদের আনাগোনায় মুসলমান দিশেহারা। অমুসলিমদের পরকালীন চিন্তা টেনশন নাই, পরকাল তাদের অবিশ্বাস্য। আর মুসলিমের পরকালই সবচাইতে বড় ভয়, পরকালে তাদের হিসাব যেন আল্লাহর কাছে কি দিতে হয়। অতএব ভারতবর্ষে কয়েকদিন আগেই ঘটে গেল পশ্চিমবঙ্গের নির্বাচন, যেখানে তৃণমূল কংগ্রেস নেতা মমতা ব্যানার্জিকে পরিকল্পিতভাবে ধরাশায়ী করে ঠকানো হয়েছে। বিজেপি খুশিতে উল্লাসে নির্বাচন হিন্দু মুসলিম যে কোনো ধর্মগোত্রের মানুষ করতে পারে, রাজনীতি করতে পারে, কিন্তু নির্বাচনকে ইস্যু করে যে তৃণমূল কংগ্রেসে কোটি কোটি হিন্দু তৃণমূল কংগ্রেস সমর্থন করে, অথচ তাদের বাড়ি ঘরে কোনো হানা নাই, হামলা নাই, পক্ষপাতিত্বের কোনো বালাই নাই। শুধু মুসলমানদের বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা, এমনকি গোরস্থান, কবরস্থানে পর্যন্ত হামলা করা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে দোকানপাট, মার্কেট। মুসলমানদেরকে এখানে কুপিয়ে জখম করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এই যে নীল নকশা বাস্তবায়ন করছে বিজেপি সরকার, মোদি এবং শুভেন্দু অধিকারী। এই মোদি আর একজন নেতানিয়াহু আমেরিকা এবং ইসরায়েলের এক বিশেষ মিত্র হিসাবে কাজ করে, যার কারণে সে মুসলিম সহ্য করতে পারে না। কিছু উগ্রপন্থী হিন্দু আছে ভারতবর্ষে, তারা একের পর এক তাদের কাজই হচ্ছে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা এবং মুসলমানদের নিধন নির্যাতন করা। তাই বিশ্ব মুসলমান তাকিয়ে দেখুন ভারতের কি পরিস্থিতি, আর এই শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী কত জঘন্যতম রচনা করে যাচ্ছে মুসলিমদের উপরে। স্টিমরোলার রাজশক্তি চালিয়ে সাধারণ মানুষের অগ্নিসংযোগ, খুন খারাপি, লুটপাট করে যাচ্ছে, যা বরদাস্ত করার মতো নয়।